আমি আপনার একজন পাঠক হিসাবে আমি আপনার ইতিহাস ভিত্তিক নভেম্বর 1975 পড়ে বা বিন্দুতে আপনার অন্যান্য লেখকদেরকে নিয়ে আপনার কিছু লেখা পড়ে এবং সামাজিক মাধ্যমে আপনার লেখা পড়ে আপনার গদ্যের আমি একজন বড় ভক্ত বলা যায়। আপনার কাছ থেকে আমি একটা মনে হচ্ছে এই লেখক যদি উপন্যাস লিখে সেটা খুবই কাব্যিক একটা উপন্যাস হবে। গদ্যটার কথা বলছি, আপনি কি উপন্যাস লেখার কথা ভেবেছেন বা ভাবছেন? উপন্যাস আসলে মানে আমি অনেক লেখার কথা ভাবি। আমার যদি আপনি হোয়াইট বোর্ডের দিকে তাকান বা আমার ওই যে কিপসে, গুগল কিপসে দেখেন, আমি এত বড় লিস্ট করে দিব যে এইগুলো লেখা দরকার। কিন্তু যেটা হয় যে মানে আমরা যেহেতু আহ, লিখে টাকা অর্জন করতে পারি না, মানে আমরা জনপ্রিয় লেখক না, যার ফলে আমাদের এইগুলো করতে হয় আসলে অবসরে। কিন্তু আমাদের এই জীবন জীবিকার টানে এত মানে ব্যস্ততা, এর ফাঁকে আসলে লেখার সময়টা বের করা খুব কঠিন। যে কারণে আমার আসলে লেখা হয়ে ওঠে না। নভেম্বর 1975টা লিখেছি। এরকম আরও কয়েকটা বই লেখার ইচ্ছা আছে। হ্যাঁ, উপন্যাস লেখার আমার ইচ্ছা আছে। বেশ কয়েকটা প্লট আমার মাথার মধ্যে রেডি আছে। আমি হয়তো একটু সময় পেলে লিখতে পারবো, জানি না সময় করতে পারবো কিনা। বাবা হিসেবে আপনার মেয়ে নিধির সম্পর্কে জানতে চাই যে নিধি আপনার কাছে কি? নিধি, নিধি শব্দটার ভিতরেই, নিধি নামটার ভিতরেই আসলে এই কথাটার উত্তর আছে। নিধি শব্দের অর্থ হচ্ছে পরম সম্পদ, সবচেয়ে প্রিয় সম্পদ। নিধি আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ। ভাই, আমি জীবনের খুব মৌলিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি এক বাক্যে বা একটু বর্ণনা করে বলতে পারেন। আপনি জীবন সম্পর্কে বললেন, আপনি যদি মৃত্যু নিয়ে যদি ভাবি, আপনার কি মৃত্যু ভাবনা দাঁড়ায় কখনো? আচ্ছা, মৃত্যু হচ্ছে মানুষের একমাত্র নিয়তি, যেটা মানুষ নিশ্চিতভাবে জানে যে এটা হবে। বাকি কিছু হবে কি হবে না তা নিয়ে তাদের নানাবিধ সংশয় থাকে, যে আমি কালকে সকালবেলা অমুকের দেখা পাবো কিনা, অনেক সংশয় থাকে। বা কিন্তু মৃত্যুই হচ্ছে একমাত্র নিয়তি, যেটা মানুষ একদম নিশ্চিতভাবে জানে এটা একদিন হবেই, এটার কোনো মিস নাই। মানুষ মৃত্যু ভয় থেকে আড়ালে থাকতে চায়। তো আমি যেহেতু আসলে মৃত্যুটা একমাত্র নিয়তি, এটা আমি ঠেকাতে পারবো না, তো ওটা নিয়ে আর ভাবি নাই যে ওকে এটা আজকেও ঘটতে যেতে পারে, আরও 10 বছর পরে ঘটতে পারে, যেদিনই ঘটুক আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। প্রেম আপনার কাছে কি? প্রেমের চাইতে সুন্দর সম্ভবত পৃথিবীতে আর কিছু নাই। প্রেম সব অর্থেই সুন্দর। ওই যে মানুষ যখন প্রেমে পড়ে, মানে এর চেয়ে আনন্দের আর তো কিছু নাই। ধরেন ওই যে ওই মার্কেজের সবচেয়ে নিষ্ঠুরতম বইটা সরলা এরিন্দিরা ও একটি গল্প, ওইখানে আমরা দেখি যে মানে একটা কিশোরী মেয়ে, হ্যাঁ, তাকে একটা মানে ঘর পুড়িয়ে যাওয়ার অপরাধে তার দাদিমা প্রস্টিটিউট বানিয়ে ফেলে, বিভিন্ন বাণিজ্য মেলায় যায়, তাঁবু খাটিয়ে রাখে, অসংখ্য লাইন ধরে লোকজন এই মেয়েটার কাছে আসতেছে। সেই ভীষণ বিমর্ষ একটা গল্প। সেইখানে আমরা দেখি যে এই লাইনের মধ্যে একটা কিশোর ছেলে ঢোকে, সেও ঢোকে, এসে হাতের মুঠোয় টাকা নিয়ে। কিন্তু এই এরিন্দিরা এই মেয়েটাকে দেখার পরে তার আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, সে শুধু তাকিয়ে থাকে। এবং সে যখন এই তাঁবুটা থেকে বের হয়, তো তখন ওই মার্কেজের সেই বর্ণনা, এটা আমি বলতে পারবো না আসলে, মানে পুরো পৃথিবীর রংটা পাল্টে গেল। এই যে রবীন্দ্রনাথ লিখেছে না যে তোমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, তো এরকম এই যে মানুষের মনের রংটা পাল্টে যায়, এই পাগল হয়ে যায় একটা মানুষ। তো প্রেম আমার কাছে আসলে সবচেয়ে সুন্দর। আপনি যে প্রেম এবং ভালোবাসা দুটাকে আলাদা করেন কীভাবে? আসলে প্রেম এবং ভালোবাসা এই দুটার পার্থক্য আমি নিজে জানি না, কারণ এটা আমার কাছে প্রেম এবং ভালোবাসা খুবই পারস্পরিক সম্পর্কযুক্ত একটা মানে প্রেম বলতে যে শুধুমাত্র মানে একটা পুরুষ এবং নারীর প্রেম তা তো না। হ্যাঁ, আমরা পিতা এবং সন্তানের প্রেম প্রেম আছে, মাতা এবং সন্তানের প্রেম আছে, অনেক রকম প্রেম আছে। প্রকৃতির সঙ্গে প্রেম আছে। হ্যাঁ, প্রেম সর্বগ্রাসী এবং সর্বত্র। হ্যাঁ, প্রেম ভালোবাসা সব কিছু নিয়েই আসলে আমাদের জীবন, দুইটা পারস্পরিক সম্পর্কযুক্ত। আপনি নিজেকে নাগরিক মানুষ বলছিলেন। এই নগর নিয়ে, এই শহর নিয়ে অনেকের অনেক অভিযোগ, এই যে জ্যাম, এই যে দূষণ, এই যে আবর্জনা অনেক। তো
এর মাঝে আপনি বলছেন আপনি শহরকে ভালোবাসেন কেন? দেখেন আমাদের বড় ইয়াটা হচ্ছে যে আমরা চাওয়ার বেলায় চাই হচ্ছে সবচেয়ে ভালোটা আর কি, হ্যাঁ, চাওয়ার বেলায় চাই স্বর্গ, বেহেশত, এরকম। কিন্তু আসলে আমাদের বাস্তবতা হচ্ছে এরকমই, যে আমরা চাওয়ার বেলায় চাই যে অনেক সুন্দর একটা শহর হবে, অনেক ক্লিন, অনেক এখানে কোনো জ্যাম থাকবে না, কোনো দূষণ থাকবে না, ছিনতাইকারী থাকবে না, ইয়া থাকবে না। কিন্তু আমি আসলে ওটা চাই না, বিশ্বাস করেন। আমি এই যে এই একটা শহর জ্যাম আছে, ধুলো আছে, নোংরা আছে, হাঁটতে গেলে ময়লার গন্ধ আসে, এইখানে গান বাজছে, এখানে ছিনতাইকারী করছে, মানে এই যে বৈচিত্র্য, আমার কাছে এই ঢাকা শহর, আমি নির্জন শহরে গিয়ে আমার দম বন্ধ লাগে। হ্যাঁ, হয়তো এইখানে এত বছর ধরে এই শহরে বড় হওয়ার কারণে এটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ঢাকার মতো কালারফুল লাইফ আমি আর কোনো শহরে গেলে পাবো না। ভাই শেষ প্রশ্ন, আপনার মন খারাপ হলে কি করেন? মন খারাপ মন খারাপ হলে আসলে মন খারাপ করি, এর বেশি কিছু করা হয় না আসলে। মানে বা আমি বলতে পারি যে সমাজের কোন বিষয়গুলো বা মানুষের কোন বিষয়গুলো আপনাকে পীড়া দেয় বা আঘাত দেয় ভিতরে, মন খারাপ করে মানুষের কোন দিকগুলো? অবশ্যই মানুষ যখন অসাধু প্রবণতা বেড়ে যায়, মানুষ যখন আরেকজনকে কষ্ট দেয়, তখন খারাপ লাগে, খুবই স্বাভাবিক। মন খারাপ হয়, হ্যাঁ। সেটা থেকে উতরে আসেন কিভাবে, চেষ্টা করেন? সেটা থেকে উতরে আসার উপায় তো নাই আসলে, এগুলো নিয়েই আসলে আমাদের জীবন। আমি আসলে কখনোই কোনো কিছুকেই এটা আসলে এটা আমার স্বভাব, আমি আসলে কোনো কিছুকেই কখনোই পারফেক্ট ভাবতে চাই না। ওই যে রবীন্দ্রনাথের ওই কথা যে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, আমার কাছে আসলে যাই কিছু আসুক সেটা ভালো এবং মন্দ মিলায়েই আসুক, আমি একদম পারফেক্ট একটা জিনিস কখনো চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ।